আজকে আমরা খাবো সিআই পিঠা। শুধুমাত্র সিআই পিঠা না, সাথে হাঁস রান্না করা হবে। শীতের দিনে সিআই পিঠা না খেলে ভালোই লাগে না। তাই আজকে আমরা সিআই পিঠে আর হাঁসের মাংস রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আজকে আমরা সিআই পিঠা বানাবো, সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনাদেরকে সেটা দেখাই। শীতের সময় সিআই পিঠে খাওয়ার মজাই আলাদা, আর সাথে যদি থাকে হাঁসের মাংস। তাই আজকে আমরা সবাই বসে পড়লাম সিআই পিঠে বানানোর জন্য। আমাদের সাথে আছে ফারিয়া আর আমার ভাইয়া, হেল্প করতেছে পিঠে বানানোর জন্য। আলিফ দেখুন আগে আগে বসে গেছে পিঠা বানানোর জন্য, সে নাকি সম্পূর্ণ করতে পারবে, তাই তাকেই আগে বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে আমার আম্মু হাঁসের মাংস বের করছে, সেগুলো ধুচ্ছে। শুধু আমার আম্মু না, পাশে আমার নানি আছে, তারা দুজন মিলে হাঁসের মাংস ধুচ্ছে। আজকে অনেক মজা হবে, তাই তারা রান্নার জন্য সব কিছু বের করে আপাতত পরিষ্কার করতেছে পানি দিয়ে ধুয়ে। এরপরে রান্না করা হবে। অলরেডি মাংসটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমার আম্মু ঝাল পেঁয়াজ তেল একসাথে কড়াইতে গরম করে ভাজতেছে। প্রথমে সে এটা করবে সেটা আমাকে বলতেছিল। এরপরে আম্মু বাকি হাঁসের মাংসটা ধুচ্ছিল। এদিকে দেখুন পিঠে প্রায় রেডি, অনেকটাই হয়ে গেছে। আমরা তো ভাবছিলাম আলিফ পারবে না, কিন্তু এই সম্পূর্ণটাই আলিফ ঘুরাইছিল। এবার দেখুন আম্মু মাংসগুলো কড়াইতে দিচ্ছে। আমাদের পেঁয়াজগুলো লাল হয়ে গেছে ভাজতে ভাজতে। এখন গোশটা হয়তো একটু ভাজা হবে। এখন পুরোপুরি মাংসটা দেওয়া হয়ে গেছে। এখন আম্মু একটু মাংসটা একটু নাড়াচাড়া করতেছে, সবগুলো মশলা দিয়ে দিছে, যে মশলাগুলো ব্লেন্ডারে করা হয়েছিল। সম্ভবত এটা একটা মাত্র মশলা দিছে, এরপরে মনে হয় আরও অনেকগুলো দেবে। যে এই যে দেখুন আমার আম্মু ব্লেন্ডারে অলরেডি সব কিছু গুঁড়া করে ফেলছে এবং মশলা রেডি করে ফেলছে। তার তারপরেই আম্মু রসুনগুলো দিয়ে দিছে, এটাও ব্লেন্ড করে মিক্সড করবে, তারপরে মাংসের ভিতরে দেওয়া হবে। তারপরে আম্মু শুকনা মরিচগুলো ব্লেন্ড করে মিক্সড করে তরকারির মধ্যে দিয়ে দিছে। অলরেডি আমাদের তরকারি অনেকটা হয়ে গেছে, এখন কষানো হয়ে গেছে প্রায়। এখন বাকিটা কষাবে এবং মশলার সাথে মিক্সড করা হচ্ছে। এখন আম্মু তরকারিটা একটু নাড়াচাড়া দিচ্ছে যাতে মশলাটা ভালোভাবে একটু এভরিওয়ান, এখানে আমাদের সিআই পিঠা বানানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন আমাদের মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। সো এভরিওয়ান, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিন। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।